আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা কিভাবে মাঠে নামব, মূলত সেই দিক নির্দেশনা আজকে দেওয়া হবে নেতাকর্মীদের। এই উপলক্ষেই দৌলতপুর থানার 14 ইউনিয়নের আমাদের যে 71 সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি, সেই ইউনিয়নের 14 ইউনিয়ন মিলায় 994 জনকে ডাকা হয়েছে। পাশাপাশি থানা কমিটি এবং অঙ্গ সংগঠন সমূহের থানা কমিটির মূল নেতৃবৃন্দ এবং ইউনিয়ন কমিটির সুপার 5 এই নিয়ে আজকের এই কর্মী সমাবেশ। এখানে আগামী নির্বাচনে কিভাবে কাজ করলে, মাঠে নামলে দল জয়যুক্ত হবে, এই পরামর্শ আমরা রুট লেভেলের আমাদের যারা নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের, তাদের পরামর্শ দিক নির্দেশনাও আমরা এখানে নিব। ওনারা বক্তব্যে ওনাদের দিক নির্দেশনা দিবেন এবং পাশাপাশি আমরা দৌলতপুর বিএনপির পক্ষ থেকেও ওনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে যে কিভাবে আগামীতে এই দৌলতপুর উপজেলা এই সংসদীয় আসনের সাংসদ আমরা ধানের শীষকে বিজয়ী করব। আমরা জনাব তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ এই দৌলতপুর সংসদ। এই উপলক্ষেই আজকের এই সমাবেশ এবং আগামীকাল থেকেই আমরা দৌলতপুর বিএনপি সেইভাবে কমিটি তৈরি করা হবে। আমরা তিনটা গ্রুপ অথবা 4টা গ্রুপ করব। আমরা প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত মাঠে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা চালাবো। 31 দফা সম্বন্ধে মানুষকে অবহিত করব এবং এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রতিপক্ষ ঠিক না, বিরোধী পক্ষ যেটাকে আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করছি আমরা এই মুহূর্তে, তারা যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের জবাব সেগুলোও আমরা মানুষের কাছে, বা যে সমস্ত অভিযোগ তারা করছে সেই সব অভিযোগের উত্তরও আমরা মানুষের কাছে পৌঁছায় দিব এবং আমরা তারেক রহমানের সমস্ত বার্তা আমরা জনগণের কাছে পৌঁছায় দেব ইনশাল্লাহ। আগামীকাল থেকে আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে আছি এবং থাকব। মনোনয়নের বাইরে আমার মনে হয় না যে এই বছর কোনো নির্বাচন হবে। দল এই বিষয়ে খুবই শক্ত অবস্থানে, যে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয়, আমার বিশ্বাস অতীতের হিসাব অনেকের মাথায় হয়তো থাকতে পারে যে অতীতেও বিদ্রোহী প্রার্থী হিসাবে অনেকে মাঠে নেমেছিল, কিন্তু আগামীর বাংলাদেশে দলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ নাই। কেউ যদি হয় তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ঠিক।